আপনার কি সময় মতো পিরিয়ড হচ্ছে না? মাসের পর মাস গ্যাপ পড়ে যাচ্ছে, কখনো 15 দিন পর পর হচ্ছে, আবার কখনো 40 দিনেও হচ্ছে না। পিরিয়ড তাড়াতাড়ি হওয়া বা দেরিতে হওয়া এগুলো অনিয়মিত পিরিয়ডের লক্ষণ। অনিয়মিত পিরিয়ড শুধু বিরক্তি করা নয়, এটি শরীরের ভেতরের অনেক বড় সমস্যার ইঙ্গিত হতে পারে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অনিয়মিত পিরিয়ড কেন হয়, এর পেছনে কি কি কারণ থাকতে পারে, চিকিৎসা কিভাবে করা হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনিয়মিত পিরিয়ড বলতে কি বুঝি? সাধারণত মেয়েদের পিরিয়ড 28 দিন পর পর হয়, তবে 21 দিন থেকে 35 দিনের মধ্যে হলে তা স্বাভাবিক ধরা হয়। কিন্তু যদি এক এক মাসে এক এক তারিখ হয়, যেমন 40 দিন বা তার চেয়েও বেশি সময় পরপর হয়, বা কয়েক মাসে একবার হয়, অথবা 10 দিন পর পর হয়, তাহলে সেটা ইরেগুলার পিরিয়ড বা অনিয়মিত পিরিয়ড। অনিয়মিত পিরিয়ডের কারণসমূহ: হরমোনাল ইমব্যালেন্স, মেয়েদের শরীরে দুইটি মূল প্রজনন হরমোন থাকে, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এই হরমোন দুটির ব্যালেন্স ঠিক থাকলে নিয়মিত ও সময়মতো পিরিয়ড হয়। কিন্তু যখন এই হরমোনের মাত্রা বেড়ে যায় বা কমে যায়, তখন ওভুলেশন ঠিকমতো হয় না, এবং ফলস্বরূপ পিরিয়ডের সময়সীমা এলোমেলো হয়ে পড়ে। অনেক সময় অতিরিক্ত শারীরিক পরিশ্রম, মানসিক চাপ বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় এই ভারসাম্য নষ্ট হয়। পলিসিস্টিক ওভারি সিনড্রোম, পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম হলো ওভারিতে একাধিক ছোট ছোট সিস্টের উপস্থিতি। এই সিস্টগুলো মেয়েদের ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়া বাধাগ্রস্ত করে থাকে, যার ফলে সঠিকভাবে ওভুলেশন না হওয়ার কারণে পিরিয়ড অনিয়মিত হতে পারে। অনেক সময় পিরিয়ড 2 থেকে 3 মাসেও হয় না। এছাড়া পলিসিস্টিক ওভারি সিনড্রোম হলে মুখে ব্রণ, অতিরিক্ত লোম গজানো, ওজন বাড়া ও গর্ভধারণের সমস্যা দেখা দিতে পারে। থাইরয়েড সমস্যা: থাইরয়েড হরমোন শরীরের মেটাবলিজম এবং হরমোন ব্যালেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হাইপোথাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোন কম কাজ করলে পিরিয়ড বেশি দিন গ্যাপ দিয়ে আসে বা বন্ধ হয়ে যেতে পারে। আবার হাইপারথাইরয়েডিজম অর্থাৎ থাইরয়েড হরমোন অতিরিক্ত কাজ করলে পিরিয়ড খুব হালকা হয়ে যায় এবং কম দিন থাকে। তাই অনিয়মিত পিরিয়ডের ক্ষেত্রে থাইরয়েড টেস্ট করা খুবই গুরুত্বপূর্ণ। জন্ম নিয়ন্ত্রণ পিল বা হরমোনাল ঔষধ: অনেকেই গর্ভনিরোধক বড়ি বা ইমার্জেন্সি পিল খেলে কয়েক মাস পিরিয়ড সময়মতো হয় না। জন্ম নিয়ন্ত্রণ পিল হরমোনাল ফ্লোকে কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করে, তাই পিল বন্ধ করলেই হরমোন আবার নতুনভাবে সেট হতে সময় নেয়। আবার কিছু ঔষধ যেমন অ্যান্টিডিপ্রেসেন্ট, স্টেরয়েড বা থাইরয়েডের ওষুধও পিরিয়ডের উপর প্রভাব ফেলতে পারে। মানসিক চাপ ও উদ্বেগ: মানসিক চাপ শরীরের হরমোন ব্যালেন্সে সরাসরি প্রভাব ফেলে। মানসিক চাপ বা দুশ্চিন্তা বেড়ে গেলে কর্টিসল নামের একটি হরমোন নিঃসৃত হয়, যা সরাসরি প্রভাব ফেলে মস্তিষ্কের হাইপোথ্যালামাস, যেখান থেকে পিরিয়ড নিয়ন্ত্রিত হয়। দীর্ঘদিন মানসিক টেনশনে থাকলে একাধিক মাস পিরিয়ড বন্ধ হয়ে যেতে পারে। বিশেষ করে স্টুডেন্ট লাইফ, চাকরির চাপ বা পারিবারিক ঝামেলা অনেক মেয়ের ক্ষেত্রে এই সমস্যা সৃষ্টি করে থাকে। হঠাৎ ওজন বেড়ে যাওয়া বা খুব কমে যাওয়া: অতিরিক্ত ওজন হলে শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্ট তৈরি হয়, যা ওভারির কার্যকারিতা ব্যাহত করে। আবার হঠাৎ করে ওজন কমে গেলে শরীর স্ট্রেস মোডে চলে যায় এবং পিরিয়ড বন্ধ হয়ে যায়, কারণ তখন শরীর মনে করে আপনি গর্ভধারণের জন্য প্রস্তুত নন। বিশেষ করে যারা হঠাৎ ডায়েট শুরু করেন, ব্যায়ামে অতিরিক্ত সময় দেন বা খাওয়া কমিয়ে দেন, তাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। মেনোপজের কাছাকাছি সময়: 45 থেকে 55 বছর বয়সে যখন মেয়েদের প্রজনন হরমোন ধীরে ধীরে কমে যেতে থাকে, তখন পিরিয়ড অনিয়মিত হয়ে যায়। এই সময়টাকে বলে পেরিমেনোপজ। এই সময় মাসে মাসে পিরিয়ড সময়মতো না হওয়া, হালকা বা ভারী রক্তপাত, হঠাৎ কয়েক মাস বন্ধ হয়ে যাওয়া, এইসব লক্ষণ দেখা দিতে পারে। চিকিৎসা ও পরামর্শ: অনিয়মিত পিরিয়ড কোনো রোগ নয়, বরং এটি রোগের একটি লক্ষণ মাত্র। তাই প্রথম কাজ হলো মূল কারণ চিহ্নিত করা এবং সে অনুযায়ী চিকিৎসা নেওয়া। নিচে ধাপে ধাপে কিছু কার্যকরী চিকিৎসা ও পরামর্শ দেওয়া হলো। কারণ অনুযায়ী চিকিৎসা করুন: যদি আপনার অনিয়মিত পিরিয়ডের পেছনে কোনো মেডিকেল কারণ থাকে, তাহলে সেগুলোর আলাদা চিকিৎসা প্রয়োজন। যেমন থাইরয়েড সমস্যা থাকলে রক্তের মাধ্যমে থাইরয়েড হরমোন নির্ণয় করে নিয়মিত থাইরয়েড মেডিসিন নিতে হবে। পলিসিস্টিক ওভারি সিনড্রোম থাকলে হরমোন নিয়ন্ত্রণের ঔষধ, ডায়েট ও ব্যায়ামের মাধ্যমে চিকিৎসা করতে হবে। ওজন বেশি বা কম হলে ওজন নিয়ন্ত্রণ করলে অনেক সময় পিরিয়ড স্বাভাবিক হতে শুরু করে। লাইফস্টাইল পরিবর্তন করুন: নিয়মিত ঘুম ও পরিমিত বিশ্রাম নিন। প্রতিদিন অন্তত 6 থেকে 8 ঘন্টা ঘুম জরুরি। স্ট্রেস কমান:
মেডিটেশন, যোগব্যায়াম, প্রার্থনা কিংবা পছন্দের কোনো হবি আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে। সঠিক খাদ্যাভ্যাস করে তুলুন। প্রক্রিয়াজাত খাবার, চিনি ও অতিরিক্ত ফ্যাট বাদ দিয়ে সুষম খাবার গ্রহণ করুন। নিয়মিত হালকা ব্যায়াম করুন। হাঁটা, সাইক্লিং, হালকা যোগাসন অনিয়মিত পিরিয়ডে উপকারী হতে পারে। গর্ভনিরোধক বড়ি হঠাৎ বন্ধ করবেন না। আপনি যদি পিল খেয়ে থাকেন তাহলে হঠাৎ করে বন্ধ না করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ধীরে ধীরে ছেড়ে দিন, কারণ হঠাৎ বন্ধ করলে হরমোন ব্যালেন্সের সমস্যা হয় এবং পিরিয়ড অনিয়মিত হতে পারে। হরমোন ব্যালেন্সের জন্য ঔষধ। অনেক সময় ডাক্তাররা হরমোন নিয়ন্ত্রণ আনতে কম্বাইন্ড ওরাল পিলস বা প্রোজেস্টেরন থেরাপি দিয়ে থাকেন, তবে এগুলো অবশ্যই ডাক্তারের পরামর্শ খেতে হবে। ফার্মেসি থেকে মন চাইলে কিনে খাওয়া যাবে না। কখন ডাক্তারের পরামর্শ নিতে হবে? যদি টানা 3 মাস পিরিয়ড না হয়, প্রতি মাসে গ্যাপ বা অতিরিক্ত রক্তপাত হয়, বাচ্চা নিতে চাচ্ছেন কিন্তু পিরিয়ড ঠিকমতো হচ্ছে না, অতিরিক্ত ব্যথা, ক্লট বা অস্বাভাবিক উপসর্গ থাকে, তাহলে অবশ্যই একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিয়মিত পিরিয়ড বজায় রাখতে বিশেষ কিছু টিপস। সকালে খালি পেটে হালকা গরম পানি ও 1 চামচ মধু মিশিয়ে খান। সপ্তাহে 5 দিন অন্তত 30 মিনিট হাঁটুন। জাঙ্ক ফুড, এক্সেস ক্যাফেইন ও ফাস্ট ফুড এড়িয়ে চলুন। প্রতি মাসে একটি ডায়েরিতে পিরিয়ডের তারিখ ও লক্ষণ লিখে রাখুন। অনিয়মিত পিরিয়ডকে কখনো অবহেলা করবেন না। এটি শুধু গাইনোকোলজিক সমস্যা নয়, এর পেছনে থাকতে পারে অনেক বড় শারীরিক ও মানসিক সমস্যা। তাই সঠিক সময়ে চিকিৎসা নিন, নিয়মিত জীবনযাপন করুন এবং অবশ্যই শরীরের প্রতি সচেতন হন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা কারো উপকারে আসতে পারে মনে হয়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।